ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত ছন্দে ফেরার চেষ্টা চালালেও এখনো যাত্রী পরিষেবার ক্ষেত্রে জরুরি ভিত্তিতে চিকিৎসা পরিষেবা নেওয়া বাংলাদেশি নাগরিকরা ছাড়া আসতে দেওয়া হচ্ছে না পর্যটকদের। তবে ভারত থেকে যাত্রীরা ফিরছেন নিজের দেশে। তবে এরই মাঝে সীমান্তের মুদ্রা বিনিময় ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের এক নতুন আতঙ্ক গ্রাস করছে। যদি বাতিল বা বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশি টাকা, সেক্ষেত্রে চরম ক্ষতির সম্মুখীন হতে হবে সীমান্তের মুদ্রা বিনিময় ব্যবসায়ীদের। পরিস্থিতি তো বাংলাদেশের পরিস্থিতি যেহেতু খারাপ, আমরা তো তাকিয়েই থাকি বাংলাদেশি মানুষের ওপরে। তারা আসবেন এই এবং বৈদেশিক মুদ্রার মাধ্যমে আমাদের কিছু আয়পত্র হবে, কর্মসংস্থান যেগুলো চলে। কিন্তু বেনাপোল তো একদম ফাঁকা। গত 3 দিন আগের যে ঘটনা আপনারা সকলেই জানেন, হাসিনা পদত্যাগ করার পর পুরো বেনাপোলের প্রশাসনই প্রায় ইন্ডিয়ায় ঢোকার মুখে। যেহেতু হাসিনা এবং শেখ মুজিবের ছবি দেওয়া আছে, সেক্ষেত্রে আপনারাও দেখছেন যে ফেসবুক সহ সমস্ত জায়গায় ঘুরছে ব্যাপারটা। এক্ষেত্রে আমাদেরও একটা ব্যাপার যে আমাদের যে বাংলা টাকাটা থাকে এবং ইন্ডিয়ান টাকা, সেই বাংলা টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিক্রির মাধ্যমে প্যাসেঞ্জারের কাছে বেচে দেওয়ার মাধ্যমে ইন্ডিয়ান করে নিতে চাইছি, কারণ ওই টাকাটায় কোনো সমস্যা হলে আমাদের পুরো টাকাটাই বসে যাবে। জানা গিয়েছে, বাংলাদেশি টাকায় শেখ মুজিবুর রহমান ও হাসিনার ছবি থাকায় নানা সোশ্যাল মিডিয়া সাইটে দেখা যাচ্ছে যে দেশের টাকা বদলানোর দাবি জানানো হচ্ছে বাংলাদেশি আন্দোলনকারীদের তরফে। সেই জায়গায় দাঁড়িয়ে সীমান্ত পারাপার হওয়া যাত্রীরা মুদ্রা বিনিময় কেন্দ্রগুলি থেকে ভারতীয় টাকার পরিবর্তে বাংলাদেশি টাকা বদলে নিয়ে যান। সীমান্তে কোনো যাত্রী ভারতীয় 100 টাকা নিয়ে বাংলাদেশি মুদ্রা নিতে চান, তাহলে প্রায় 140 টাকা বাংলাদেশি টাকা পাচ্ছেন, যা এই পরিস্থিতির আগে কিছুটা বেশি ছিল বলেই জানা যাচ্ছে। सामने दिन और भी खराब आ जाएगा अगर इमीडिएटली उधर का जो सरकार अंतर्वर्तीकालीन जो सरकार है वो अगर हालात सुधार नहीं पाएगा तो लगता है बांग्लादेश में जो हालात है 71 से फिर से देखना पड़ेगा। हम लोग भी डरे हुए हैं, हमारा जो बिजनेस है पूरी तरह से खत्म हो गया। इंपोर्ट एक्सपोर्ट बिजनेस बॉर्डर में जितना भी सारी और भी जो बिजनेस के साथ इन्वॉल्व है सबका सब बिजनेस पूरा स्टॉप हो गया। ফলে অনেকাংশেই কমেছে ভারতীয় টাকার সঙ্গে বিনিময় মূল্য। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকেও গভর্নর ও ডেপুটি গভর্নরের পদত্যাগে শুরু হয়েছে সমস্যা। সীমান্তের মুদ্রা ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। যদি হঠাৎই ঘোষণা করা হয় নোট বাতিল, তবে চরম ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের। তাই এখন যত দ্রুত সম্ভব গচ্ছিত বাংলাদেশি নোট বিক্রি করতে চাইছেন সীমান্তের মুদ্রা ব্যবসায়ীরা। তবে যাত্রী পরিষেবা কম থাকায় রীতিমতো কপালে ভাঁজ তাদের। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।